আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অন্তঃস্থ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখেন তো আপনারা বুঝতে পারবেন না আসলে আমি কি বুঝাতে চাইছি আপনাদেরকে। তো ভিডিও শুরুতে আরেকটা কথা বলবো, যারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে আমি সামনে আরও ভিডিও বানাতে পারি। আপনাদের লাইক কমেন্ট দেখে আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। তো আজকে বিষয়টা হচ্ছে আপনার যে পাসপোর্ট জনিত যে সমস্যা, এখানে অনেকে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু পাসপোর্ট করে অতীতে সৌদিতে আসছে। তো আগে বলতে 2016 সালে আগে যারা আসছে জন্ম নিবন্ধন দিয়ে, তাদের জন্ম নিবন্ধনটা অনলাইন করা হয়নি। ওই অবস্থায় তারা পাসপোর্ট বানিয়ে সৌদিতে আসছে। এরকম যদি সমস্যা হয়, তাদের জন্ম নিবন্ধনে আপনার 16টা সংখ্যা থাকবে, যেটা ব্যক্তিগত নাম্বার, জন্ম নিবন্ধনের নাম্বার যেটা, ওইটা 16টা থাকবে। তো 16টা নাম্বার ওইটা অনলাইনে খুঁজলে পাওয়া যাবে না, কারণ সেটা অনলাইন হয়নি। আর যাদের পাসপোর্টের মধ্যে 17 ডিজিটের নাম্বার আছে, তারা ওই 17 ডিজিটের নাম্বার দিয়ে আপনারা খুব সহজে প্রবাসের মাটিতে জন্ম নিবন্ধন বের করতে পারবেন পাসপোর্ট অনুযায়ী। কারণ আপনি যে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা বানাইছেন, সেই সেই জন্ম নিবন্ধন নম্বরটা আপনার পাসপোর্টে আছে। ওইটা যদি 17 সংখ্যার নাম্বার হয়, তারা আপনি ওই সেম জন্ম নিবন্ধনটা যেটা পাসপোর্ট অনুযায়ী ওইটা বাই করতে পারবেন অনলাইন থেকে। সেটা বের করে আপনি ওইটা দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, যাদের জন্ম নিবন্ধন পাসপোর্টে 16 ডিজিটের নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, তারা কি করবে? তো তাদের যে বর্তমান যে অনলাইন করা যে জন্ম নিবন্ধনটা আছে, বা যাদের নাই তারা করে নিবে পাসপোর্টের মতো করে। আর যাদের না আছে, তারা ওই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে হবে। কারণ বাংলাদেশের নীতিমালা অনুযায়ী তারা 2025 সালে যেই সার্কুলারটা দিয়েছে, 2025 সালে 1 জুলাই থেকে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিবে, সেটা বন্ধ করে দিবে, সেটা ওরা বাতিল করে নাই। কারণ ডক্টর আসিফ নজরুল স্যার বলেছে যে এমআরপি পাসপোর্ট হচ্ছে ব্যাকডেটেড, মানে এটা পিছনে গেছে গা, এটা ভবিষ্যতে এটা আসবে না। তো তাদের ওই সিদ্ধান্তটা মানে অটল আছে। আপনারা ভবিষ্যতে ই পাসপোর্টে যেতে হবে, আমি আপনারা সবাই যারা প্রবাসে আছে ই পাসপোর্টে যেতে হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে, যাদের সমস্যা কি, যাদের সমস্যা আছে তারা কি করবে? তো এই জন্য এখনো 5-6 মাস সময় আছে। এই 5-6 মাস এমআরপি পাসপোর্ট এখনো চালু আছে, মানে সাময়িক সময়ের জন্য। তো আপনারা যাদের পাসপোর্টের মেয়াদ 1 বছর 1.5 বছর আছে, আপনারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন। যাদের সমস্যা আছে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনে, তারাই 4-5 মাসের ভিতরে, যাদের 1-1.5 বছর মেয়াদ আছে, তারা এমআরপির জন্য আবেদন করেন। এমআরপি আপনারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন খুব মানে স্বল্প সময়, বা কিছু সংখ্যক করে এমআরপি পাসপোর্ট দিবে 2025 সালের 1 জুলাই পর্যন্ত। ঠিক আছে? তো আপনাদের যাদের সমস্যা আছে জন্ম নিবন্ধন বা এনআইডিতে, তারা আপাতত 1-1.5 বছর মেয়াদ থাকে, আপনারা আবেদন করে ফেলুন, ইনশাআল্লাহ আপনারা হাতে পেয়ে যাবেন এমআরপি পাসপোর্ট। কিন্তু 25 সালে জুলাই পর থেকে আর আবেদন করতে পারবেন না এমআরপির জন্য। তো যাদের সমস্যা আছে তারা কি করবে? তো তাদের করণীয় হয়েছে, আপনারা যদি ওই জন্ম নিবন্ধন যে নাম্বারটা, সেটা পাসপোর্টে যেটা আছে ওইটা দেখবেন যে ওইটা অনলাইনে আছে কিনা। ওইটা যদি থাকে, ওইটার সাথে যদি তথ্য হুবহু মিল থাকে, ওইটা খুব সহজে আপনারা বের করতে পারবেন, বা আমি নিজেও বের করতে পারি। ওইটা বের করে, বা কোনো অফিসের মাধ্যমে, যারা ইন্টারনেটে কাজ বোঝে, ওদের মাধ্যমে ওইটা বের করে আপনারা ওইটা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন। আর যাদের সমস্যা আছে, তারা জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। যেহেতু এখনও 4-5 মাস সময় আছে, এই 4-5 মাস সময়ের ভিতরে, যেহেতু এখনও এমআরপি আছে, তো এর ভিতরে আপনি জন্ম নিবন্ধনটা সংশোধন করার চেষ্টা করুন। আর যদি জন্ম নিবন্ধন সংশোধন করা সম্ভব না হয়, কোনোভাবে চেষ্টা না করে যদি সম্ভব নাই হয়, তো আপনারা পাসপোর্ট সংশোধন করে ফেলুন। আর পাসপোর্ট সংশোধন করে পাসপোর্ট মাগুমাত হয় বা অনলাইন হয়, ওইটা দিয়ে আকামা বানাতে পারবেন, ইনশাল্লাহ দেশে আসা যাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হয় না। আর আপনার কফি বা কোম্পানি যদি ভালো হয়, তো আপনি এম্বাসি থেকে একটা এফিডেভিট নিয়ে এসে ওইটা দিয়ে যাওয়া, মানে যাওয়া যেতে গেলে ওরা আপনাদেরকে ভিসা পরিবর্তন করা শুরু করে দিবে, তবে সাথে কফি বা কোম্পানির লোক যেতে হবে। তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে যে, আমি আজকে আজকে ফেসবুকে কয়েকটা জিনিস দেখেছি।
পাসপোর্ট সেবা বা এইসব এরকম কিছু একটা। ওইখানে দেখেছি যে এক ভাই কমেন্ট করছে বা পোস্ট করছে যে আহ, আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, অনেক দিন হয়ে গেছে, সেটা পেন্ডিংয়ে আছে, সেটা সামনে আগাইতেছে না। তো ওই কাছে গিয়ে ওরা বারবার বলে যে হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। তো একজন লোক নাকি দালাল, উনি বলেছে যে আমার কাছে আসেন, কিছু টাকা দিলে আমি এটা করে দিব। তো বাংলাদেশে এখনো এটা বলার উদ্দেশ্য এটাই, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি দেখেন। এটা বলার উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে এখনো দালাল আছে, বাংলাদেশ এখনো দালাল মুক্ত হতে পারে নাই। এখনো পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, বিভিন্ন জায়গায় দালালের প্রভাব এখনো আছে। তো আশা করি আপনারা সচেতন হবেন, কারণ আমরা যদি নিজেরা সচেতন হই, দালালদেরকে আমরা সবাই মিলে রুখে দিতে পারবো। তো আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।